আমরা 5ই আগস্টের আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমরা যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমাদের অনেকে রক্ত দিয়েছে, আমাদের অনেকে আহত হয়েছে। তো আমরা চাচ্ছিলাম না যে আমাদের এই মুভটাকে কোনোভাবেই যে ফ্যাসিস্টের পক্ষের মুভ এই ধরনের তকমাকে কেউ দিক। এই জন্য আমরা এই প্রোগ্রামটাকে 11ই নভেম্বর করার চেষ্টা করছিলাম। তো একটা মিন টাইম যখন আমরা কথা বলছিলাম তখন রাত আনুমানিক 9টা থেকে 9:15। তো এর মধ্যে হুট করে সাদা পোশাকে ডিজিএফআইয়ের কিছু লোকজন ঢুকে একজন পরিচয় দিয়ে বলতেছে আমি মেজর, এবং আমাদের একজন সৈনিক ছিল মুস্তাফিজ, ওকে বলতেছে যে তোমরা সবাই বসো, আর্মি আসতেছে। তো তারা আসলে সংখ্যায় এত বেশি ছিল, তা আমরা মাত্র 6 জন ওখানে ছিলাম, তারা প্রায় 30-40 জন সাদা পোশাকে ছিল। তো এর 15 থেকে 20 মিনিট পরে র্যাবের ইন্টেলিজেন্সের গাড়ি, মোবাইল ট্রাকার সহ, তারপরে আর্মির 4টা জিপ, পুলিশের 2টা জিপ এসে আমাদের পুরো গ্রাউ করে ফেলে। একজন মেজর র্যাঙ্কের অফিসার আসলেন, তাদের নেম প্লেটটা ঢাকা ছিল দেখে আমি নামটা বলতে পারছি না। তো উনি এসে বললেন যে আমাদের কিছু ঊর্ধ্বতম কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানায় আছে, তোমাদের সাথে একটু কথা বলবে। তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সাথে কথা বলবে? আপনারা তো আমাদের ফোনগুলো অ্যাট দ্য মিন টাইম আমাদের ফোনগুলো সবাই নিয়ে নিয়েছে, তা আপনি তো আমাদের ফোনগুলোও নিয়ে নিয়েছেন, আমরা একটু ফ্যামিলিকে জানাই অথবা আমাদের সিনিয়রদের জানাই, সো দ্যাট তারা আমাদের একটু ট্র্যাক করতে পারে আমরা কোথায় আছি না আছি। এখন উনি আমাকে বলল, ভাই তুমি সামরিক বাহিনীতে ছিলা, তুমি জানো আসলে কি প্রসিডিউর কি, আমি পারবো না, তোমারে বলছি তুমি চলো। তো আসলে ব্যাপারটা এমন ছিল যে এখানে আসলে বলার আর কিছু ছিল না। সো আমরা ওনার পিছনে পিছনে গেলাম, যাওয়ার পরে ক্যান্টনমেন্ট থানায় আমাদের নিয়ে গেল। তো এক রকমের ফোর্স করে গায়ে পুশ করে কুকুর বিড়ালের মতো আমাদের 2 জন অফিসারকে এক জায়গায় আর আমাদের 4 জন সৈনিককে আর একটা হাজতে ঢুকানো হলো। ঢুকানোর পরে কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো কিছু নাই। আমরা মনে হয় পানি চাইছি, 2 ঘন্টা পরে আমাদের পানি দেওয়া হয়েছে, রাতের কোনো খাবার নাই। তো সকালবেলা তো এরপরে পুলিশের কাছে যে ওইখানে যে ডিউটি অফিসার ছিল ওনাদের জিজ্ঞেস করলাম, বলল যে ভাই আসলে আমাদের কিছু করার নাই, এটা তো ডিজিএফআই আদেশ, আমাদের কিছু বলার নাই, ডিজিএফআই বলে গেছে আপনাদের এখানে রাখতে। আমরা বলবো যে আমাদের ভাগ্য ভালো, আমরা যখন আমাদের আটক করতে আসে তখন আমাদের গ্রুপে একটা আমি SMS করেছিলাম যে আর্মি নিয়ে যাচ্ছে, এরকম একটা SMS করেছিলাম, এবং আমাদের যারা সৈনিক ছিল ওরা ওদের প্ল্যাটফর্মে আর একটা SMS করছিল। হয়তো ওই SMSটা ওরা আমাদের মোবাইল যখন নিচে দেখতে পারছে, এই জন্য ওনাদের অন্য কোনো প্ল্যান যদি থেকেও থাকে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো এরপরে সকালবেলা আসলো, সকাল পর্যন্ত ভাই কোনো খাবার নাই, দাবার নাই। আমরা তো সামরিক বাহিনীর লোকজন, আমরা তো জানি যে যুদ্ধবন্দীকেও তার খাবারটা এনশিওর করতে হয়, বাট আমাদের কোনো খাবার নাই, দাবার নাই, কোনো কিছুই নাই। এরপরে আমাদের প্ল্যাটফর্মের থেকে 2 জন স্যার সকাল প্রায় 10টার দিকে আসলেন। ওনারা থানার বাইরে হাউলিকাউলি করতেছিল যে আসলে আমাদের কোনো খোঁজ পাচ্ছিল না। ওই যে SMS-এর মাধ্যমে ওনারা খোঁজ নিয়ে জানলেন। তারপরে 10টার সময় যখন ওনাদের আমরা দেখলাম, আশ্বস্ত হলাম। আমাদের যে অবৈধভাবে আটক করেছে, আসলে আটক আদেশটা তো একটা চেইনের মাধ্যমে আসে। সো যারা এই সিস্টেমের সাথে জড়িত আছে, যারা এখনো ফ্যাসিস্টের চিন্তাভাবনা লালন করে, তাদের পূর্ণ আমাদের যে অবৈধভাবে আটক করছে সেই আটকটার একটা পূর্ণ তদন্তের মাধ্যমে যারা এটার সাথে যুক্ত আছেন তাদের শাস্তির দাবি আমরা করছি। আওয়ামী ফ্যাসিবাদীদের মতো ট্রেডিশনালি সুটকেস গুছিয়ে পালানো একটা চোর ক্লাব এতগুলা বছর বাংলাদেশের বুকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল কিছু লাঠিয়ালের কারণে। এই লাঠিয়ালদের মধ্যে অন্যতম ছিল সশস্ত্র বাহিনীর ঘাপটি মেরে বসে থাকা কিছু দোসর, যাদের চেহারা, যাদের পরিচয় এখন দেশসহ সারা পৃথিবীর কাছে অলরেডি উন্মোচিত হয়ে গেছে। আপনারা সবাই জানেন তাদের নাম। এখনও এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য ব্যতিব্যস্ত রয়েছে, যার নমুনা আজকের ঘটনার নেপথ্য কাহিনী। পুরো দেশকে আওয়ামীকরণ করতে গিয়ে যেভাবে সিস্টেমটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এটা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করবার সময় এখনই। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে ব্যতিব্যস্ত এইসব কতিপয় দালালরা আওয়ামিজম, নাৎসিজমের মতো একটা জঘন্য রকম কালচার যেটা কায়েম করেছিল, তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে না পারেন, এটা হবে
জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে সরাসরি বেইমানি। আমরা একটি বৈষম্যমুক্ত, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের বিভিন্ন খাতে অন্তর্ভুক্ত করে নতুন একটা বাংলাদেশ 2 গড়বার পথটি এগিয়ে নিয়ে যেতে চাই।